বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুগণ, যে যেখানে ভিডিওটি দেখতেছেন সকলের কাছে অনুরোধ রইল আপনারা সকলে শেয়ার এবং ফলো করবেন। আজ বাংলাদেশ মাতৃভূমি, প্রিয় বাংলাদেশকে নিয়ে দু চারটি কথা বলতে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। স্বাধীনতার পরে পর্যন্ত যতগুলি সরকার এসেছে, যতগুলি সরকার ক্ষমতায় ছিল, কেউই বাংলাদেশের জনগণের সেই ভোটের অধিকার নিশ্চিত করতে পারেনি। দুর্ভাগ্য, বাঙালি জাতির দুর্ভাগ্য, যেই সরকার ক্ষমতায় এসেছে সকলেই দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নিজেদের উন্নয়ন করতে ব্যস্ত ছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে পর্যন্ত কোনো সরকারি নির্বাচন মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। হ্যাঁ, হয়তো কিছু কিছু নির্বাচন হয়তো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে, তাও 100% নয়। এরপরেও যেই সরকার ক্ষমতায় চালাক, যেই সরকার দেশ পরিচালনা করুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এনি পার্সন, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে বাইরে প্রবাস জীবন যাপন করতেছে, প্রবাসে থাকে রেমিটেন্স যোদ্ধা, তাদের উদ্বেগ থাকে, তারা দেশকে নিয়ে চিন্তা থাকে। সেই আলোকে আমি বলতে চাই, যেই দেশ পরিচালনা করুক, দেশ ভালো চললেই আমরা শান্তি। হোক আওয়ামী লীগ চালাক, হোক বিএনপি চালাক, হোক দেশ যে কোনো দল, যে কোনো ব্যক্তি দেশ পরিচালনা করবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতা, রিক্সা শ্রমিক এবং মজুরি, আনসার ব্যাটালিয়ন, সকল নাগরিকই কি চায়? তারা চায় শুধু শান্তি, তারা চায় শুধু স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করা। আর